মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7টা মতো বাজে। আজকে একটু সকালবেলা উঠে পড়েছি। জানো তো আজকে বেশ কয়েকটা দিন ধরে একদমই ঘুম আসছে না, মানে রাতেবেলা ঠিকঠাক করে ঘুম হয় না, সেহেতু সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। তবে আজকে ছুটির দিন, ছেলের আজকে ছুটি নেই, তো ভাবলাম চলো উঠেই পড়ি আর বাইরের কাজগুলো সেরে নিয়েছি। এখন নিজে ফ্রেশ হয়ে গেছি। সকাল সকাল চেষ্টা করি নিজেকে একদমই পরিপাটি করে রাখতে। দেখবে আমরা বাড়ির বোরা সবসময় কাজের মধ্যে থাকি, তবে সকালবেলা একবার আয়নার সামনে না আসতে পারলে দেখবে সারাদিন এত কাজের চাপ থাকে, সেজন্য আমরা একবারও আয়নার সামনে আসতে পারি না। আমি মনে করি কাজকর্ম শুরু করার আগে নিজেকে একবার আয়নাতে দেখার দরকার। নিজে যদি পরিপাটি হয়ে থাকি তাহলে কাজকর্ম করতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আমার পাপার আজকে স্কুল নেই, আজকে ছুটি, তো ভাবলাম চলো এদিকে ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। আসলে সকাল থেকে ওকে এখনো কিছুই দেইনি। ও ঘুম থেকে ওঠার পর না এই যে একটু গড়াগড়ি করছিল, ল্যাদ খাচ্ছিল, এখন ওই ঘরে আছে। তো ভাবলাম চলো এদিকে বিছানাপত্রটাও গুছিয়ে নিই, তারপরে সকালের একটা ভারী টিফিন বানাবো। কারণ ছুটির দিনে শুধু ওকে ভারী টিফিন খাওয়াতে পারি, না হলে যেদিন স্কুলে যাই সেদিন ভারী টিফিন আর বানাতে পারি না। কারণ ওই যে হালকাটাই খাইয়ে দিই, কারণ ভারী টিফিন তো সকালবেলা বাচ্চারা খেতে চায় না, বুঝতে পারো। যাই হোক, এদিকে দেখো ঘরটরগুলোকেও ভালো করে মুছে নিয়েছিলাম। মানে প্রত্যেক দিনে যে রোজ দিন কাজগুলো থাকে সেগুলো একটা দিন না করলে ভালো লাগে না। যারা সংসারকে ভালোবাসে তারা সবসময় কাজের মধ্যে থাকতে ভীষণ পছন্দ করে। আর আমার কাজ কিন্তু সকাল থেকে রাত পর্যন্তই লেগে থাকে, এটা সেটা কিন্তু আমি কন্টিনিউ করতে থাকি। যাই হোক, এদিকে দেখো ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। দেখবে সকাল সকাল ঘরদোরগুলো একদমই গোছানো থাকলে বেশ ভালো লাগে। মানে আমার খুব ভালো লাগে, মনে হয় যে আমার অর্ধেক কাজই হয়ে গেছে। সে কারণে আমি সবসময় সকালে ঘুম থেকে উঠে আমার প্রথমে যে কাজকর্ম থাকে বাইরের কাজগুলো সেরে আগে ঘরটাকে গোছানো, তো সেটা করে নিয়েছি। আর সকালবেলা একবার কিন্তু ঘর ঝাড় দিয়েছি, আর এখন যেহেতু বিছানাটা উঠিয়েছি না, তারপরে কিরকম জানি লাগছিল, তো ভাবলাম আর একবার ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এখন তো আস্তে আস্তে শীতকাল চলে আসছে, তবে আমাদের এখানে এখনও শীত পড়া শুরু হয়নি। তবে সকালবেলা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, বেশ ভালো লাগে। আর কিন্তু রোদের তেজটা এখন অনেকটাই কমে গেছে, যেহেতু শীতকাল আসছে, বুঝতেই পারছো। পাপোশগুলো বাইরে একটু রোদে দিয়েছি, আর সকাল সকাল এখন জানালাগুলো খুলতে ইচ্ছে করে না, প্রচুর হাওয়া দেয় বাইরের থেকে, তো সেহেতু একটু ঠান্ডা লাগে। আবার না খুললেও ভালো লাগে না, কীরকম ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে থাকে। তো কিন্তু এখন বাইরের থেকে বেশ ঝড়ো হাওয়া ঢুকে আর কি জানলা দিয়ে, তো ভাবলাম জানলাগুলো এখন খুলে দিই। তো জানো তো এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম রুটি করব আর সাদা আলুর তরকারি করব, কারণ আমার সোনা সাদা আলুর তরকারি খেতে বেশ পছন্দ করে। আমি সবসময় যেটাই রান্না করি না কেন সবসময় চিন্তা করি ওই যে ওকে কিভাবে খাওয়াবো, ও কি দিয়ে খাবে, সেটাই সবসময় চিন্তা করে কিন্তু রান্নাবান্নার দিকটা সামলাই। তো আজকে রুটি করে নিচ্ছি আর সাদা আলুর তরকারি করে নিয়েছিলাম। সাদা আলুর তরকারির মধ্যে বেশি মশলাপাতি কোনো কিছু দরকার পড়ে না, আর ঝালও না দিলে হয়। কারণ যেহেতু ছোট্ট বাচ্চা খাবে, সেহেতু আমি ওটার মধ্যে ফোড়নে কোনো লঙ্কাও দিই না, কারণ ওর একটু ঝাল লাগলে খেতে পারে না। তো আমি সেভাবে রান্নার চেষ্টা করি। আর এদিকে তরকারিটা হচ্ছে, আর একসাথে কিন্তু আমি রুটিটাও করে নিয়েছিলাম। তবে এভাবে করলেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটু ঝোল ঝোল তরকারিটা রেখেছি। আর এদিকে সাদা আলুর তরকারিও হয়ে গেছে, সকালের রুটিও হয়ে গেছে। এটা দিয়ে আমি আর আমার ছেলে সকালের ব্রেকফাস্টটা করে নেব।
তবে জানো তো আজকে যেহেতু ছুটির দিন ছিল একটু সময় লাগিয়ে আমি আর কিন্তু ছেলে টিফিনটা খেলাম। তারপরে বাড়িতে একটু কথা বলেছিলাম, সেহেতু এদিকে দেখি 10টা বেজে গেছে। সকালবেলা যদি একটু বসতে পারি না তাহলে সময়টা যে কি করে চলে যায় একদমই বুঝতে পারি না। সেহেতু আমি সকালবেলা কিন্তু এরকম ওই যে বসি না বা কারোর সাথে ফোন করে কথাও বলি না। বললে না সময়টা কিন্তু অনেকটা চলে যায়, বুঝতে পারি না। সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না, সময় কিন্তু চলতেই থাকে। আর এদিকে সকালবেলা যে টিফিন বানিয়েছি রান্নাঘরের অবস্থাও ভীষণ খারাপ। দেখবে রুটি রুটি করলে না চারদিকে গুরু টুরু পড়ে থাকে। তো তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাবলাম চলো ফ্রিজটাকেও পরিষ্কার করে নিই। আমি কিন্তু আমার ফ্রিজটাকে 2 দিন ছাড়া ছাড়া একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। কারণ সব সময় ফ্রিজের জিনিসগুলো খুলে বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। আর যেটা বেশি একটা নোংরা হয় সেটা কিন্তু আমি বাইরে পরিষ্কার করি। তবে যাই হোক, এভাবে যদি আমরা ফ্রিজ পরিষ্কার করি তাতে সময়টা অনেকটা কম লাগে আর সাথে পরিশ্রমটাও কিন্তু বেশি হয় না। আমাদের ফ্রিজটাতে আমরা কিন্তু খাবার দাবার সমস্ত কিছুই রাখি। আর সেই ফ্রিজটা যদি অপরিষ্কার নোংরা হয়ে থাকে সেটার মধ্যে কোনো খাবারই রাখতে ইচ্ছে করে না। আমার শত কষ্ট হলো কিন্তু এই কাজগুলো কিন্তু আমি সব সময় কিন্তু এভাবেই করি। যাই হোক, এখন ফ্রিজটা একদমই খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর যে ম্যাটগুলো দেওয়া থাকে না তাতে বেশ উপকার হয়। ম্যাটগুলো বাইরে থেকে ধুয়ে দিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। না হলে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে আবার পেতে দিলেও কিন্তু খুব সুন্দর থাকে। তাতে ফ্রিজ থাকে একদমই পরিষ্কার। আর এই যে বাইরেরটাও ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছিলাম। আর এখানে তো কিছুই রাখি না, তো এটা দেখি প্রচুর ধুলো জমে গেছে। আসলে ঘরের ভিতরে তো প্রচুর ধুলো জমা হয়ে থাকে, এটাই যতই পরিষ্কার করি না কেন কীরকম একটা হয়ে আছে। তো ভাবলাম ভালো করে একটু ডোলে ডোলে পরিষ্কার করে নিই আর সাথে একটু জল দিয়ে দিই। আর এটা ভালো করে ধুয়ে বাইরে জল ঝরতে দিয়েছি। এখন তো ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে না রান্নাবান্নার চাপ নেই। কালকে যে রান্না করেছিলাম সমস্ত রকমের তরকারি রয়ে গেছে। আর একদিকে ডালটাও বসিয়ে দিলাম। তো ভাবলাম কি রান্না করব, মানে একটা মাথার মধ্যে টেনশান ঘুরে আজকে কি রান্না করব আর কি খাবো এটাই সবসময় ঘুরে। তবে এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তাতে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। একটা কাজ নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে দেখবে অনেকটা দেরি হয়ে যায় কাজকর্ম করতে। আর এখন তো শীতকাল চলে এসছে, আমার এই স্ট্যান্ড পাখাটার কোনো দরকার নেই। আগে ছোট একটা কাপড় দিয়ে এটাকে মুড়ে রেখেছি, তবে ছোট কাপড় দিয়ে মুড়ে রাখাতে না পুরোটা ঢাকা হয়নি, প্রচুর ধুলো ঢুকে পরিষ্কার করতে হয় কদিন পর পর। একটা নাইটি দিয়ে এরকমভাবে ঢেকে দিয়েছি। তাতে কি বলতো, এটা অনেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো ধুলোবালি কিছুই ঢুকতে পারবে না। অনেক সময় কি বলতো, আমাদের বাড়ির বউদের একটু বুদ্ধি করে সমস্ত কাজটা সমস্ত দিকটা সামলাতে হয়, তাহলে কি বলতো অনেকটা সহজে সমস্ত দিকটা সামলানো যায়। আর এদিকে ঘরটা ভালো করে পরিষ্কার করেছি। তবে আমার না খাটের নিচটাও পরিষ্কার করতে হবে। টাইলসের প্যাকেটগুলো ছিল সেগুলো সমস্তগুলো ইঁদুরে কাটছে, জানি না কোথায় থেকে ইঁদুর ঢুকে বাইরের থেকে আসে, ছোট্ট ছোট ইঁদুর। এমনিতে ঘরের ভিতরে ইঁদুর নেই, বাইরের থেকে আসাতে রাতেরবেলা যেহেতু এই ঘরে আমরা থাকি না বুঝতে পারো, তো সেগুলোকে বার করব, পরিষ্কার করব। আর এই যে কালকে যে রান্নাবান্না করেছিলাম সেহেতু আমি সেগুলো গরম করে নিয়েছিলাম। আর আজকে না সোনার জন্য ডাল করেছি, আর খাওয়ার সময় আমাদের জন্য একটু অমলেট করে নেব, ডিম অমলেট আর কি। তো এখন তো করব না, এখন করলে পরে খেতে ইচ্ছে করবে না, তো ভাবলাম সেটা পরেই করব। আর এদিকে আজকে যেহেতু রান্নাবান্নার চাপ ছিল না, সমস্ত তরকারিগুলোকে গরম করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আজকে আমার 11টার মধ্যে রান্নাবান্না সমস্ত কাজ হয়ে গেছে। তবে কাজ তো শেষ হয় না, কাজ তো থাকে। তবে আরও টুকিটাকি কাজ আছে, সেগুলো কিন্তু আমি করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর ভাবলাম চলো ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়পাড় দিয়ে এই যে মোছামুছির কাজটা করে নিই। আমাদের বাড়ির বউদের সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ থাকে, তবে সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করলে
ভিডিওটা তো অনেকটাই লং হয়ে যায়, তাই না? তবে চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে। আমি সবসময় প্রতিটা কাজ পরিষ্কার আর পরিপাটি করে করার চেষ্টা করি। তবে জানো তো, প্রত্যেকটা দিনের কাজগুলো আমাদের করতে হয়। বাড়ির বউদের কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো সেম একই রকম থাকে, তারপরেও সে কাজগুলো কিন্তু করতে হয়। অনেক সময় কি বলতো, অন্যরকম এনার্জি পায় না কাজ করার, তারপরেও কিন্তু করতে হয়। তবে কিছু করার নেই, করতেই হবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর দুটো মোছা হয়ে গেছে। এখন রান্নাঘর মুছে বারান্দাটা মুছে নেব। আমি একটা জায়গাতে গেছিলাম, সেহেতু আমার ঘরটা মুছতে একটু দেরি হয়ে গেছে। আসলে রান্নাবান্না তো অনেকটা আগে হয়ে গেছে, একটু দরকার ছিল, সেহেতু বাড়ির থেকে একটু বেরোলাম। তো সেখান থেকে এসে এই যে ঘর দুয়ারগুলো মোছামুছির কাজটা সারলাম। জানো তো, আমার না একার সংসার না, আমাকে সমস্ত দিকটা খেয়াল রেখে কাজগুলো করতে হয়। তোমাদের তো প্রত্যেকটা দিন বলি, শুধু বাড়ির না বাইরের কাজগুলো কিন্তু করতে হয়। যাই হোক, এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। এদিকে আমি বসে বসে আলমারি গোছাচ্ছিলাম। আসলে কি বলতো, সোনা ঘুমাচ্ছিল, তো এদিকে টিভিটা চালিয়ে দিয়ে আমি আলমারিটা গোছাতে গোছাতে 5টার উপরে বেজে গেছে। আর এদিকে যেহেতু সোনা ঘুমাচ্ছিল, আমার আগে থাকতে প্ল্যান করা আছে যে আজকে একটু বেরোতে হবে আমাদের এখানে, কারণ আমার বাড়িতে একটু কাজ করাবো, সেহেতু আমাকে কয়েকটা জায়গাতে কথা বলার দরকার ছিল। তো সে কাজগুলো কমপ্লিট করে আমি চলে গেছিলাম বাজারে। বাজার থেকে বাজার করে সাথে এই যে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম বলতে পারো। সবজি গাছ, তারপরে সবজি, তারপরে অনেক রকমের দানা নিয়ে এসেছি, কারণ তোমাদের তো বললাম জায়গা পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু কোনো গাছটাই কিনে আনিনি, ওই যে যেতে ইচ্ছে করছিল না। তবে আজকে বেরোলাম, তো সমস্ত কাজগুলো মিটিয়ে বাড়ি আসতে আসতে 8টা বেজে গেছে। আর এদিকে মাছ এনেছি, মাংস এনেছি, সেগুলো রান্নাঘরে রেখে দিয়েছি। আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, সাথে দুটো নাইটি নিয়ে আসলাম। আমার নাইটিগুলো সমস্ত কালার জ্বলে গেছে, তো ভাবলাম এই নাইটি দুটো নিয়ে নিই। তো বন্ধুরা, এখন ঘড়ির কাটাতে বাজে 8:30। তো এখন খাওয়াবো ছেলেকে ভাত, আস্তে আস্তে 8টা বেজে গেছে। তো একটু ফ্রেশ হলাম, বাড়ি থেকে ফোন করেছি, একটু কথা বললাম। তো এভাবেই সময়টা আমার কেটে গেছে। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাইকে জানাই গুড নাইট।